আচ্ছা, আমরা ইতিমধ্যে যে ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক অ্যাডস যেটাই বলি না কেন, যে একটা ফেসবুকে যদি কোনো একটা বিজনেসের জন্য অ্যাড রান করতে চাই, তাহলে আমাদের কি কি লাগে ওই পর্যন্ত আমরা গিয়েছিলাম। ঠিক আছে, এই যে এই পর্যন্ত। এখন আমরা বাকি জিনিসটা দেখি। তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব, এবং তার যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজারে আমরা যাব। ঠিক আছে, তাহলে আমরা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যাই। এখন ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে যাওয়ার পরে ক্লায়েন্টটা যখন আসবে তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে, অথবা অনেক ক্লায়েন্ট আছে যে বলবে আমার ওয়েবসাইট নাই, শুধু পেজ আছে। হ্যাঁ, তাহলেও ফেসবুকে অ্যাড রান করা যায়। কেউ আবার আসবে যে ওয়েবসাইট আছে, তাহলেও ফেসবুকে অ্যাড রান করা যায়, কোনো সমস্যা নাই। শুধু বিজনেস ম্যানেজার, পেজ, এই জিনিসগুলো থাকলেই হবে। আর হলো অ্যাড অ্যাকাউন্ট, আর হলো আপনার হলো কার্ড, এগুলো থাকলেই আপনি add করতে পারবেন। এখন যাদের ওয়েবসাইট আছে তাদের জন্য আবার ওয়েবসাইট দিয়েও অ্যাড রান করা যায়, যাদের পেজ আছে তাদের পেজ দিয়েও অ্যাড রান করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা অ্যাড রান করার জন্য যে জায়গায় যাব, প্রথমত তো আমরা বিজনেস ম্যানেজারের সব চেক দিয়ে নেব ক্লায়েন্টের, যে আসলে অ্যাক্সেস এবং এই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে কিনা। তারপরে আমরা এই জায়গা থেকে কার্ড আছে কিনা, এই জিনিসগুলো আমরা কি করব সবাই, যখন কাজ নিব কখনো তখন আমরা চেক দিয়ে নিব। ঠিক চেক আছে, করে দিয়ে আমি একটু কাজ করিয়ে। ওকে। তাহলে অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা আসি, একটা অ্যাড অ্যাকাউন্টের উপরে যখন আমরা ক্লিক করব, ঠিক তার অ্যাড অ্যাকাউন্ট নামের উপরে ক্লিক করলে দেখবেন যে একটা ওপেন ইন অ্যাডস ম্যানেজার নামে অপশন আছে। এই জায়গায় গিয়ে আমাদেরকে ফেসবুকে আপনি যত ধরনের অ্যাডস দেখতে পান সব এই জায়গায় গিয়ে তৈরি করতে হয়, এবং এই জায়গা থেকে এটাকে ম্যানেজমেন্ট করতে হয়। এই জন্য এটার নাম হয়েছে অ্যাডস ম্যানেজার। সো এটা কিন্তু মানে আলাদা কোনো জিনিস না, বিজনেস ম্যানেজারের মধ্যে এটা। বিজনেস ম্যানেজার বলতে আমরা টোটাল আমার যে বিজনেস আছে সেই জিনিসটাকে কন্ট্রোল করি এই জায়গা থেকে। এখন ওই বিজনেসের জন্য অ্যাড রান করতে আমার অ্যাড অ্যাকাউন্ট লাগে, সেটা কিন্তু বিজনেস ম্যানেজারে। কার্ড অ্যাড করা লাগে, সেটা কিন্তু বিজনেস ম্যানেজারের ভেতরে। তারপরে যখন আমরা অ্যাড রান করতে যাব, তখন হলো আমাদের কিন্তু এইভাবে ক্লিক না করলে কিন্তু আমরা দেখতে পাবো না। এই যে এখানে ক্লিক করলে দেন আমরা পাবো হলো কি, অ্যাডস ম্যানেজার পাবো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা ওই অ্যাডস ম্যানেজারটাই আমাদের হয়েছে হলো কি অ্যাড তৈরি করার জন্য, এবং অ্যাড স্কিলিং বলেন, অপটিমাইজ বলেন, যা কিছু সব এই জায়গা থেকে করতে হবে। তাহলে আমাদের অ্যাডস ম্যানেজারে কিন্তু আবার ওই আলাদাভাবে অনেকে বলে যে অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া লাগবে কিনা, দেওয়া লাগবে কিনা। আমার কথা হলো, আমার আসল হলো এই বিজনেস ম্যানেজারটা, বিজনেস পোর্টফোলিওটা, এটার অ্যাক্সেস যদি আমার কাছে থাকে ফুল কন্ট্রোল, তাহলে এইখানের সব কিছুর অ্যাক্সেস আমার কাছে আছে। তাহলে আমাকে আর আলাদাভাবে কোনো কিছুরই অ্যাক্সেস নিতে হবে না। সো এই জন্য কিন্তু আপনার অনেক সময় অনেকে বলে ক্লায়েন্টদের যে আমার অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস দাও, এরকম বলে। অ্যাডস ম্যানেজারের কোনো অ্যাক্সেস না, এটা হলো মূলত বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। এবং অ্যাডস ম্যানেজার বলতে আলাদা মনে করেন যে কোনো অ্যাকাউন্ট বা এরকম কোনো কিছু না, যেটা বিজনেস ম্যানেজারের ভিতরেই থাকে, যেখান থেকে আমাদের মূলত অ্যাড গুলো তৈরি করতে হয়। তাহলে আমি এখন এই জায়গায় ক্লিক করে দেখেন, এই যে অ্যাডস ম্যানেজার লেখাটা আছে, ওপেন ইন অ্যাডস ম্যানেজার, এখানে ক্লিক করবো। এটা কার্ড না থাকলেও করা যাবে, করা থাকলেও করা যাবে।
এখন দেখেন এখানে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে। অনেক সময় মানুষ যখন ক্লিক করবে এই ওপেন ইন অ্যাডস ম্যানেজারে, তখন দেখবেন কি এই জায়গায় আসবে ঠিকই, উপরে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে উপরের জিনিসটা, আপনি কোন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে অ্যাড তৈরি করতে আছেন। এই যে দেখেন এখানে যে ফিচারটা দেখতে পাচ্ছেন না, এতটুকু ফিচারটা হলো কি অ্যাডস ম্যানেজার। তো এখানে অনেক কিছু আছে, যেমন এই যে ক্যাম্পেইন, আবার অ্যাড সেট অ্যাডস, আবার দেখেন কত কিছু আছে, ক্রিয়েট আছে, এই যে ক্যাম্পেইন। এখন আমরা তো কোনো ক্যাম্পেইন বা কোনো কিছু করি নাই, কোনো অ্যাড তৈরি করি নাই, কিন্তু এই জন্য কিন্তু আমরা নাম দিয়েছিলাম এখানে যে ফেসবুক অ্যাডস, অথবা অনেকে বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এই জিনিসটা তো এখান থেকে এখানে আসছি কেন, আমরা ফেসবুকে অ্যাডস দিতে। তো ফেসবুকে অ্যাডস ওইটাই আর কি ক্যাম্পেইন আকারে তৈরি করতে হয়, এই জন্য আবার কিন্তু এই জিনিসটাকে অনেকে বলে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তাহলে সেটা কিন্তু এই জায়গায় আসলে দেখা যায় যে এখানে ক্যাম্পেইন বানাতে হয়, যেগুলাই ফেসবুক অ্যাডস মূলত, সেই ক্যাম্পেইন গুলাই হলো আমরা ফেসবুকে যেখানে যেখানে যা দেখি না ওগুলাই। এখন আপনাকে এই জায়গায় অবশ্যই চোখ দিয়ে আগে তাকিয়ে দেখতে হবে যে আমি সঠিক অ্যাড অ্যাকাউন্টে আছি কিনা। ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার এটা, এর অ্যাড অ্যাকাউন্টের নাম হলো এটা, এই যে মাহবুব অ্যাড অ্যাকাউন্ট। সো আমি 50 টাকা রেকর্ডা। এটাতেই আর আছে কিনা সেটা আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আপনি যদি এটা খেয়াল না রাখেন, তাহলে অনেক সমস্যা হবে। দেখা গেছে আপনার অ্যাড অ্যাকাউন্ট রাখে আপনি আরেকজনের অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করুন, কারণ এইখানে অনেক সময় অনেক রকমের অ্যাড অ্যাকাউন্ট অনেক কিছু আসবে। যদি একাধিক থাকে, আর যদি একটাই থাকে তাহলে আর কোনো টেনশন নাই। এখানে দেখেন অনেকগুলো আছে, দেখছেন, এগুলো সব অ্যাড অ্যাকাউন্ট আমার। এই জন্য জিনিসটা আমরা অলওয়েজ কিন্তু খেয়াল রাখবো। এটা যদি আমরা খেয়াল না রাখতে পারি, তখন দেখবেন আপনি যখন কাজ করতে যাবেন অনেক সমস্যা হবে। অনেক পিকজেলে কাজ করতে আসে না, এই কাজ করতে আসে না, দেখা গেছে আর একজনের কার্ড রাইখা আপনি আর একজনের কার্ডে অ্যাড রান করে দিচ্ছেন, এরকম অনেক কাহিনী করুন। তো ওপেনিং অ্যাড ম্যানেজার এটা ভালো। এখন আগে থেকেই আমরা বলেছি যাদের মনে করেন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে কিন্তু আমার পেমেন্ট মেথড নাই, সমস্যা নাই, তারপরও আমরা সবকিছু করতে পারবো। যাদের মনে করেন রেস্ট্রিক্টেড আছে, ডিজেবল আছে, তাদের এই বাটনটা কাজ করবে না। এখানে যেমন আমার একটা গ্রিন হয়ে আছে না, তাদেরটা একটা এরকম অফ হোয়াইট হয়ে থাকবে, যে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করতে পারবেন না। তাহলে ওই রেস্ট্রিক্টেড ডিসেবল ওইগুলো ঠিক করলে দেন এখানে ক্রিয়েট বাটনটায় আপনি ক্লিক করতে পারবেন। যেহেতু আমার অ্যাড অ্যাকাউন্ট সবকিছু এভরিথিং ঠিক আছে, সো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করতে পারি। এবং আবার আরো একটা সমস্যা হবে, আমার যেমন এই অ্যাডস ম্যানেজারের এটা একটা ফিচার, এটা হলো একটা অ্যাডস ম্যানেজারের ফিচার। আর এই এইগুলো হলো যে বিজনেস ম্যানেজার। সো বিজনেস ম্যানেজারের ফিচারে অনেক কিছু আছে, আর অ্যাডস ম্যানেজারের ফিচারে মাত্র কয়েকটা জিনিস আছে, আরো অনেক কিছু আছে। এখন এই ফিচারটা আবার অনেকের আসবে না। যেমন দেখেন আমি এই পাশে গিয়ে যখন এখানে ক্লিক করলাম এই নামের উপরে দিয়ে ওপেন ইন অ্যাডস ম্যানেজারে, তখন দেখবেন অনেকের এই ফিচারটা আসবে না। এখন যেমন আপনাকে আমি দেখাই, এই জায়গায় দুইজন লোক আছে, আমি আর এই মাহবুব ভাই। তাহলে দুইজনে কিন্তু অ্যাডমিন, ফুল কন্ট্রোল। কিন্তু এই মাহবুব ভাই যদি এই জায়গায় গিয়ে এখানে ক্লিক করে এই ওপেন ইন অ্যাডস ম্যানেজারে ক্লিক করে, তাহলে দেখবেন যে তার এই ফিচারটা আসবে না, অথচ তিনিও কিন্তু অ্যাডমিন আছেন। তাহলে আমরা মাহবুব ভাই কি আছে, আমরা দেখি একটু যে কেন আসে না। এই মাহবুব ভাই কি আছেন? জি ভাইয়া আছি। তাহলে একটু স্ক্রিনটা শেয়ার করে দেখেন তো, ক্লিক করে দেখেন আসে কিনা। তো এগুলো হলো আমাদের সব ছোটখাটো জিনিস। এইগুলাই দেখা গেছে আমরা যখন ভুল হবে এই জিনিসটা ঠিক করতে করতে 1 ঘন্টা সময় লাগবে আপনার। অ্যাকসেপ্ট। আপনি খুঁজতে খুঁজতে দেখা গেছে যে আপনার জীবন শেষ হয়ে যাবে, তবুও ঠিক হচ্ছে না বা এরকম হচ্ছে না। তো এটা কিন্তু সামান্য একটা জিনিস, ব্যাপার এমন মানে বড় বা আহামরি কিছুই না। যে স্ক্রিন ওই এবার শেয়ার করেন, পারমিশন দিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে সে। জি হয়েছে। আচ্ছা এবার আপনি সেম আমার মতোই ওই জায়গায় যান।
দেখি যে আপনার শো করে কিনা, যদি আপনার শো করে তাহলে তো ভালো। সরি। তাহলে তিনিও কিন্তু অ্যাডমিন আছে, আমিও কিন্তু অ্যাডমিন আছি। তিনিও অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবে, আমিও দেখতে পাবো, সবকিছুই দেখতে পাবো। তার কাছে কিন্তু অ্যাক্সেস আছে। তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, মাঝে মধ্যে এরকম সমস্যা হবে যে আমার ক্লায়েন্ট অ্যাডমিন অ্যাক্সেস দিছে, এভরিথিং সবকিছু দিছে, কিন্তু ওই জায়গায় আমি ক্লিক করতেছি, আমার ওই ফিচারটা আসতেছে না। কোন জায়গায় আমি দেখাইছিলাম যে অ্যাডস ম্যানেজারের ফিচারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। এখন জি, এবার হ্যাঁ click হ্যাঁ, কেন আসতেছেন এটা? এখন দেখেন বাটনটাই কাজ করতেছে না তার। তো আগে তো এখানে বাটন কাজ করতো আগে, মানে ওই অপশনটাই যেত না। এখন তার মানে আরো সহজ করে ফেলছে ওরা একটু, যে এখানে বাটনটাই কাজ করতেছে না। তাহলে দেখেন তিনিও অ্যাডমিন, সবকিছুই অ্যাডমিন। আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের যাই দেখবেন অ্যাড অ্যাকাউন্টও আছে, পেমেন্ট মেথডও আছে, সব কিছু এভরিথিং আছে। কিন্তু তারপরও দেখতে পাচ্ছেন যে আপনি যখন এই জায়গাটায় ক্লিক করতে আসেন, আমার মতো যখন আমি এই যে ক্লিকটা করলাম, এরকম আসতেছে না। সো এরকম না আসলে তো আপনি কখনোই কারোর জন্য একটা ক্যাম্পেইন মানে অ্যাডস যেটাকে বলা হয় তৈরি করতে আমরা পারবো না। এখন এটা না আসার কারণ হলো কি, শুধু এই জায়গায় অ্যাডমিন থাকলেই হবে না। আমাদের যে কোনো একটা জিনিস যখন আমরা ইউজ করব, সেটার অ্যাসাইন করে নিতে হবে আমাদেরকে। যে জিনিসটার আমরা কাজ করব সেটাকে আমরা অ্যাসাইন করে নিব। এটার অ্যাডমিন থাকা মানে কি, আপনি নিজে নিজেই অ্যাসাইন করে নিতে পারবেন। এখানে অ্যাডমিন থাকার সুবিধা এবং ফুল সুবিধা পাচ্ছেন। এখানে যে অ্যাডমিন আছে উনি চাইলে নিজে নিজে যে কোনো জিনিসের অ্যাসাইন করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি অ্যাডমিন না থাকে এই জায়গায়, তাহলে যে অ্যাডমিন আছে তাকে অ্যাসাইন করে দিতে হবে, যে ব্যক্তি করবে। তাহলে আমরা যখনই একটা অ্যাড অ্যাকাউন্টের উপরে এরকম ক্লিক করব, দেখবো অ্যাসাইন পিপল আছে। সো এখানে যখন আমি ক্লিক করব, যারা যারা অ্যাডমিন আছে সবার নাম দেখাবে। সো এটা আমি নিজে, সো আমি নিজেরটা নিজেই অ্যাসাইন করে নিতে পারি এখান থেকে। মানে কি, ফুল কন্ট্রোল অ্যাড অ্যাকাউন্টারের সবকিছু অ্যাসাইন পারমিশন যেটাকে বলা হয়, আর ওইটাকে বলা হয় বিজনেস ম্যানেজারের ফুল অ্যাডমিন পারমিশন। তাহলে আমারটা আমি নিজেই কিন্তু নিতে পারতেছি। আবার আমি চাইলে এই মাহবুব ভাইকেও সেম করতে পারি, এটা না দিয়ে চাইলে তার এতটুকুও দিতে পারি, তাহলেও সে কিন্তু পাবে। এই যে দেখেন, ক্রিয়েট অ্যান্ড এডিট অ্যাডস, অ্যাক্সেস রিপোর্ট অ্যান্ড ভিউ অ্যাড, আর এটা দিলে হবে কি, এই জিনিসগুলো সে দেখতে পাবে। ভাই, আমার স্ক্রিন কি বন্ধ করে দেবেন? আপনার স্ক্রিন এখনো শেয়ার? জি জি। ওই আমারটা দেখাই দিন। আহ, তাহলে আমারটাই দেখতে পাচ্ছেন আপনি। তাহলে দেখেন, এই যে আমি আমি আমার নিজেকে অ্যাসাইন করে নিলাম। যখনই আমি অ্যাসাইন করে নিব, তখন আমার নামটা নিচে শো হবে। এই অ্যাড অ্যাকাউন্টের নিচে মোহাম্মদ আব্দুল্লাহ মানে মাহবুব ভাইয়ের নাম শো হয় নাই। তার মানে তিনি এখনো এইটায় ক্লিক করে মনে করেন যে কিছু করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? আর যদি আমি মনে করেন তাকে, সে চাইলে কি নিজেও কিন্তু একা একা করতে পারবে, নিজে নিজেই পারবে, যেহেতু ফুল অ্যাডমিন। আর চাইলে আমি তার পারমিশন দিতে পারবো। আচ্ছা, এখন আপনি নিজে নিজেই ওইখানে অ্যাসাইন করে তারপর দেখেন তো অ্যাডস ম্যানেজারটা কাজ করে কিনা। আচ্ছা, ঠিক আছে, আমি আগে স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। যে আবার শেয়ার করেন। কারণ এগুলো আমাদের জাতীয় সমস্যা। এগুলো সঠিক ভালোভাবে না দেখালে, এই সামান্য সমস্যার জন্যই দেখা গেছে যে অনেক লোকজন আসে, এটা স্বাভাবিক। যে এবার ফুল কন্ট্রোল দিয়ে দিব না? জি অ্যাসাইন করে, এবারে অ্যাসাইন করে দেন, এবার একটা রিফ্রেশ দেন। জি, এখন একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ না দিচ্ছি। দিলে এটা আর কি আগের মতোই থাকবে। হ্যাঁ, আসছে। দেখেন, রিফ্রেশ না দিলে কিন্তু আগের মতো থাকবে। সো এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে আপনি অ্যাসাইন করেছেন, সবকিছু করেছেন, তাও এটা কাজ করতেছে না। কিন্তু ওই যে একটা কথা বলে দিলাম যে রিফ্রেশ দিতে হবে, সেটা আপনি হয়তো দেননি বা আপনার মনে নাই। তো এখন আপনি ভাইয়া, ক্লিক করেন, দেখেন যে আমার মতোই সেম আসবে।
ঠিক আছে। তাহলে দেখেন ইনি এখন চাইলে তিনিও অ্যাড করতে পারবে, মানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবে, চাইলে কি আমিও ক্যাম্পেইন করতে পারবো। এই যে দেখেন, তার যেহেতু বাটনটা কাজ করতে আছে, এই যে ক্রিয়েট লেখাটা, তার মানে তার অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই। এখন কথা হলো, যদি এই ব্যক্তি মাহবুব ভাইয়ের যদি কোনো অ্যাকাউন্টে সমস্যা থাকে, তাহলে শুধু সে কাজ করতে পারবে না, আমি অ্যাডমিন আছি, আমি কাজ করতে পারবো। এক কথায় একটা বিজনেস ম্যানেজারের যতজন অ্যাডমিন থাকবে, তার ভিতরে যার যার সমস্যা সে পারবে না, কিন্তু বাকি যে অ্যাডমিন গুলো আছে তাদের অ্যাকাউন্ট যদি সব ঠিকঠাক থাকে, তাহলে তারা করতে পারবে, তাদের কোনো সমস্যা নাই। কথাটা কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। মানে তার যদি পার্সোনাল জিনিসই হয়, এখন যদি মনে করেন এটাই নষ্ট হয়ে যায়, তাহলে কি কেউ পারবে? না। তখন তো মেন জিনিসটাই কি আমাদের নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, রিফ্রেশ দিলাম, এখন আমাদের দুইজন লোকের নাম দেখা যাচ্ছে। তো আপনি যখন কাজটা করবেন, এখানে আসবেন, আসার পরে খেয়াল রাখবেন অলওয়েজ যে আপনি যে ফেসবুক আইডি দিয়ে এখানে অ্যাক্সেস আছেন, আপনার নিজের নাম না, আপনার নাম আলাদাও হইতে পারে, অথচ ফেসবুক অ্যাকাউন্ট আলাদা। যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার এই জায়গায় অ্যাক্সেসটা থাকবে, সেই নামটা এই অ্যাড অ্যাকাউন্টের নিচে শো করে কিনা, তাহলেই আপনি এই অ্যাডস তৈরি করতে পারবেন। ওকে, তাহলে আমরা এখন অ্যাড তৈরি করতে যাই। তাহলে আমরা একটু ক্রিয়েটে ক্লিক করে দেখি কি আসে। সো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এখন আমাদের সামনে অনেক কিছু আসছে। এখন এখানে একটা অপশন আসছে যে অ্যাকশন ইনফো নিডেড। এটা কার্ড অ্যাড করা থাকলে অনেক সময় আসে, না থাকলেও আসে, সো এটা কোনো সমস্যা না। জাস্ট বলছে যে তুমি আরো কিছু ডিটেলস দাও অ্যাড অ্যাকাউন্টে, যেমন হচ্ছে বিন নাম্বার, অ্যাড অ্যাকাউন্টে আরো অনেক ইনফরমেশন, এই জিনিসগুলো। সো এটা কোনো সমস্যা না, এটা আমাদের না হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নাই, আমাদের এরকম অপশন ওয়ার্নিং আসলেও সমস্যা নেই। তাহলে যখন আমি এই জায়গায় আসবো, দেখবো যে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো। তাহলে এই জিনিসগুলোর কাজ কি, এটা আমাদের আগে জানতে হবে। তা না হলে আমরা অ্যাড আসলে যে কিসের জন্য রান করব, কোন কাজে রান করব, কোন অ্যাডের কাজ কি, সকল অ্যাড দেখতে একই রকমই মনে করেন, অত ফরম্যাট আলাদা আছে। মানে মনে করেন যে আমরা মানুষ এমন, মানে এটার ভেতরের মধ্যে জিনিস সব এক, এটার ভেতরের ভেতরের মধ্যের জিনিসগুলো, এটার ভেতরে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখবেন যে নেক্সট যদি লেখা আসে, তাহলে অবশ্যই কন্টিনিউ মধ্যে ভেতরে কিছু আছে। এটাই ক্লিক করলেও, কন্টিনিউ করলে ভেতরে কিছু আছে, এটাই ক্লিক করলেও আছে আছে। তো সব জিনিসগুলারই ভেতরের জিনিস যা আছে সেম, আলাদা নাই কারো। এখন আমরা মানুষ, কিন্তু আমাদের এক একজনের এক এক রকম চেহারা, লম্বা এরকম। সো ফেসবুক অ্যাডসেরও এরকম অনেক ফরম্যাট আছে, চেহারার রূপ আছে। যেমন ভিডিও ফরম্যাট একটা, ইমেজ একটা ফরম্যাট, আবার একটা ভিডিও একটাই ইমেজ, যেগুলোকে সিঙ্গেল ইমেজ সিঙ্গেল ভিডিও বলে। আবার দেখবেন এক জায়গায় আপনি অনেকগুলো ইমেজ দেখতে পারতেছেন একসাথেই। আবার দেখবেন অনেক জায়গায় একসাথে অনেকগুলো ভিডিও দেখান যাবে একসাথেই, মানে একটা ইসের ভিতরেই। তাহলে এগুলা হলো ফরম্যাট, এগুলা কোনো অ্যাডের নাম না, কিন্তু ওইগুলো ফেসবুক অ্যাড এক কথায়। এখন ওইটা যে আসলে কোন অ্যাড, এটাও আমরা বুঝতে পারবো না। এক কথায় আমরা ওটাকে বলবো সবসময় ফেসবুক অ্যাডস। একটা ইমেজ যদি আমাদের সামনে ফেসবুকে আসে, সেটাও ফেসবুক অ্যাডস। 1,000 ইমেজ দেখায় যদি আমাকে কেউ একসাথে, সেটাও ফেসবুক অ্যাডস। কিন্তু ওইটা 1,000 ইমেজ যেটা, ওটা মনে করেন ফেসবুক অ্যাডস এর একটা ফরম্যাট, যে তুমি 1,000 ইমেজ ইউজ করতে পারবা, 20টা পারবা, 10টা এরকম। আর একটা ফরম্যাট যেখানে তুমি একটা ইমেজ ইউজ করতে পারবা। আর একটা ফরম্যাট থাকবে যে তুমি অনেক 5টা ভিডিও ইউজ করতে পারবা। তাহলে এগুলো হলো কি ফরম্যাট। এখন ফেসবুকে আমরা যত যা দেখি সবগুলাই ফেসবুক অ্যাডস, তার মানে কি সবগুলাই মনে করেন এটার ভিতরে ঢুকেও যেভাবে সেট আপ করতে হয়, এটার ভিতরে ঢুকেও সেম, সবগুলাই মনে করেন সেম। কিন্তু এই জায়গায় জিনিসটা আলাদা, যে তুমি আসলে প্রথমেই যখন আমরা এখানে আসি, বলে যে তোমার অবজেক্টিভ মানে গোল, মানে তোমার উদ্দেশ্য কি আসলে। এখন আমরা এখানে কেন আসছি, আমার একটা
বিজনেসকে গ্রো করার জন্য। এটা আমার উদ্দেশ্য। এখন আমি সেটা কিভাবে গ্রো করব, কোন মাধ্যম দিয়ে? এখন সেটা হতে পারে আমার প্রোডাক্ট সেল কইরা, অথবা আমার একটা বিজনেস আছে সেটাকে আমি মানুষকে শুধু দেখাবো, এরকম করে হতে পারে। এবং হতে পারে কিরকম, আমার একটা লোকেশন আছে একটা জায়গায়, সেই লোকেশনে আমি মানুষকে নিয়ে আসবো ওই জায়গাটায়, ফেসবুক থেকেই সব আসবে আর কি, যেহেতু ফেসবুকে ইউজারের সংখ্যা বেশি। তো সেই লোকেশনটা আমার কি হতে পারে? হতে পারে একটা অনলাইন ওয়েবসাইট, এটাও আমারই, যেহেতু এটা তো আমারই, এটাও একটা লোকেশন। হতে পারে না আমি এইখানে নিয়ে আসবো ফেসবুকের মাধ্যমে। হতে পারে আমার কোনো একটা ম্যানুয়াল, মানে মনে করেন স্টোর আছে ফিজিক্যালি, সেখানেও আমি চাইলে কি নিয়ে আসতে পারবো। এরপরে আমাদের আরো অনেক উদ্দেশ্য থাকতে পারে, কিরকম, যে ফেসবুকের মাধ্যমে আমি আমার একটা বিজনেস আছে সেটা মানুষকে শুধু দেখাবো। আবার মনে করেন ফেসবুকের মাধ্যমে আমি আমার একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিও মানুষকে আমি দেখাবো। তো আমাদের কিন্তু এক একজনের একই এক রকম উদ্দেশ্য থাকবে, সবার উদ্দেশ্যগুলো কিন্তু কখনোই সেম হবে না। এখন সেই যে আপনার উদ্দেশ্যগুলো, আপনার ফেসবুককে এখান থেকে সিলেক্ট করে বুঝাতে হবে যে আমার উদ্দেশ্য এটা। তখন ফেসবুক সেভাবে সে কাজটা করে আপনার বিজনেসটার মানুষের সামনে, আপনার যে উদ্দেশ্যটা দরকার সেটাকে সে পূরণ করবে এক কথায়। তাহলে এইগুলো হলো সেই উদ্দেশ্য, এক একটার এক এক রকম কাজ। সো আপনার যে উদ্দেশ্য দরকার আপনাকে এইখান থেকে সেটাকে সিলেক্ট করে ফেসবুককে বুঝাতে হবে। তখন ফেসবুক আপনার সেই উদ্দেশ্যটা কি করবে? পূরণ করবে। এখন কথা হলো যে এটার ভেতরের যে অপশন, আমি কিন্তু বারবার বলতেছি সেম, এটার ভেতরের অপশনও সেম, কিন্তু এটার উদ্দেশ্য আলাদা, এটার উদ্দেশ্য আলাদা। এই জন্য ভেতরের জিনিসগুলো একই, এটার উদ্দেশ্য আলাদা, এটার উদ্দেশ্য আলাদা, কিন্তু ভেতরের জিনিস এক। এটার উদ্দেশ্য আলাদা, এটার উদ্দেশ্য আলাদা, কিন্তু ভেতরের জিনিস এক। তাহলে আমরা এখন উদ্দেশ্যগুলো আগে জানি যে আসলে এই উদ্দেশ্য, এটার কাজ কি। মনে করেন কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে আমি একটা বিজনেস অথবা নতুন একটা দোকান করেছি, অথবা মনে করেন সামনে বিএনপি আছে, আমি এখন নির্বাচন করব, তাহলে তুমি আমার প্রচারণা চালাও। তাহলে কিন্তু আপনাকে এই অ্যাওয়ারনেস, এই গোল অবজেক্ট সিলেক্ট করে অ্যাড ক্যাম্পেইন করতে হবে। তখন ফেসবুক বুঝে যাবে যে আসলে আপনি চাচ্ছেন ফেসবুকের মাধ্যমে আপনার যে কোনো জিনিস, একটা ভিডিও হতে পারে, একটা প্রোডাক্ট হতে পারে, একজন মানুষ হতে পারে, যে কোনো জিনিসকে আপনি প্রচার করতে চাচ্ছেন খালি, তখন কিন্তু সে হিউজ ভাবে প্রচার করবে। এই জন্য কিন্তু দেখেন এখানে একটা মাইকের মতো বাটন আছে, যে আমরা যখন কোনো জিনিস প্রচার করতে চাই, যে আগামীকাল শুক্রবার মনে করেন অমুক জায়গায় পুতুল নাচ আছে, তখন মানুষ এলাকা এলাকায় মাইকিং করে। আর এখানে সুবিধাটা কি, আমরা চাইলে এখানে বসেই পুরো বাংলাদেশেই কি করতে পারবো, প্রচার করতে পারবো, আর মাইকের মাধ্যমে আমি আমার এলাকাতেই পারবো। তো এইটা একটা সুবিধা এখানে, যার কারণে কিন্তু মানুষ অনলাইনে আসে। তাহলে যদি কখনো কোনো ক্লায়েন্ট এসে এই জিনিসগুলো বলে, সে আপনার কাছে চাইবে, আমি তো বললামই, আপনি যখন জানবে যে আপনি আসলে ফেসবুক অ্যাডের কাজ পারেন, তখন কিন্তু আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে তুমি ফেসবুক এর মাধ্যমে সেলস নিয়ে আইসা দাও, অথবা কেউ যে যেটা বলবে। তো আপনাকে সেভাবে কাজ করতে হবে। প্রত্যেক ক্লায়েন্ট এসেই এক একটা এক এক রকম চাইবে, সবাই যে সেল চাইবে, সবাই যে অ্যাওয়ারনেস চাইবে, জিনিসটা এমন না। যে যেভাবে চাবে সেভাবে আমাকে সেই কাজটা করতে হবে। তো কেউ যদি আমাদেরকে মনে করেন এসে বলে আমি শুধু প্রচার করতে চাই, তাহলে আমরা এই অ্যাওয়ারনেস সিলেক্ট করে সামনে কন্টিনিউ করে বাকি কাজগুলো করব। সো বাকি কাজগুলো আমরা দেখাবো, সবগুলোরই এক। এখন এইগুলোর মধ্যে আবার এক একটা আলাদা 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 অপশন আছে, মানে যে মানে তুমি কি কি প্রচার করতে চাও সেই জিনিসগুলো আছে, কিন্তু প্রচার করাই বোঝানো হবে, যেমন স্টোর লোকেশন, ভিডিও ভিউজ, অ্যাওয়ারনেস, রিচ। তো এক একটা কিন্তু জিনিস আছে, কিন্তু মেইন হলো কি এগুলোর কাজ যে প্রচার করাই। ওকে, গেল।
পরে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি যে আমরা ট্রাফিক। ট্রাফিক হলো এরকম যে আপনারা একটা মনে করেন অনলাইনে স্টোর আছে। অনলাইন স্টোর বলতে এই যে আমাদের ওয়েবসাইট থাকে সেটা, অথবা হতে পারে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাও তো আমার অনলাইনেই। এখন আমি চাচ্ছি ফেসবুক অনেক মানুষ ইউজ করে, আমাদের বাংলাদেশেই তো কোটি কোটি মানুষ ইউজ করে। আমি চাচ্ছি যে সেই ফেসবুক থেকে মানুষজনকে আমার এই যে অনলাইন স্টোর এটার ভেতরে নিয়ে আসতে, আর কিছু চাচ্ছি না আমি। এখন কথা হলো যে এক্ষেত্রে আমার লাভ কি, লস কি? মনে করবেন যে কোনো লস নাই। এই যে প্রচারটা আমি করব, আমার যে ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে তো আমার সবকিছু বলা থাকবে। তো মানুষেরা দেখতেছে না, সো আমার সম্পর্কে জানতে পারতেছে, অথবা যদি আমার বিজনেস থাকে বিজনেস সম্পর্কে জানতে পারতেছে। সো সেটা তো আমার লস না। এখন কথা হলো যে প্রোডাক্ট বিক্রি করাই যে লাভ, এরকম কখনো চিন্তা ভাবনা আমরা করব না। আমি মনে করেন মানুষ তাহলে কিন্তু কখনোই মনে করেন যে কোনো জিনিসের জন্য মাইকিং করতো না। যদি সে, যদি এরকমই থাকতো যে আমার সবসময় লাভ করতে হবে, হ্যাঁ আপনার কিন্তু এখানেও লাভ, আপনার যে বিজনেসটা সম্পর্কে মানুষ জানতে পারতেছে, একটা ব্র্যান্ডিং হচ্ছে, যে এটা কিন্তু আপনার লাভ। আপনার লস বলতে কোনো কিছুই নাই। তাহলে প্রোডাক্ট সেল করলে আর একটু বেশি লাভ এরকম থাকে। তাহলে ট্রাফিক এটা করে আমার লাভ কি? অবশ্যই লাভ আছে। সো আমার যদি ইউটিউব চ্যানেল থাকে, আমি যদি ফেসবুক থেকে অনেক লোককে আমার এই জায়গায় নিয়ে আসতে পারি, এবং তাদের যদি আমার এই চ্যানেলটা মনে করেন ভালো লাগে, তাহলে আমার লাভ না? সেই ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, আমি এখানে নিয়ে আসবো। তো এখন ফেসবুকের মাধ্যমে, তো আমরা যদি আবার মনে করেন আমার যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আমি শুধু নিয়েই আসবো, আমার আর কোনো কাজ নেই। তাহলে এই ওয়েবসাইটে আসার পরে যদি মনে করেন যে এরকম হতে পারে না কারো, ওয়েবসাইটে আসার পরে কোনো একটা জিনিস তার পছন্দ হয়ে গেল, সে তো কিনেও নিতে পারে, স্বাভাবিক। তাহলে কিন্তু আমাদের এই জায়গায়ও লস নাই। কিন্তু আমাদের মানে এটা দ্বারা কিন্তু উদ্দেশ্য হবে ওইটাই, ট্রাফিক। মানে আপনাকে ফেসবুক থেকে হিউজ লোকজন এই জায়গায় আসবে, এইটার মাধ্যমে ফেসবুক নিয়ে এসে দিবে। কারণ যেহেতু আপনি এটাকে সিলেক্ট করে দিয়েছেন, আবার যদি আপনি এখানে নিয়ে আসতে চান তাহলেও সেইভাবে নিয়ে আসবে। এখন নিয়ে আসলে আমাদের লাভ আছে, কোনো লস নাই। মনে করেন যে আমার এই জিনিসটা যদি কেউ যদি দেখেও একবার, তাও আমার লাভ। পরের টাইম যদি আমি তাকে আবার একবার দেখাই, হয়তো একবার না একবার মনে থাকতে পারে যে না, এটা আমি একবার কোনো জায়গায় দেখেছিলাম। এই জায়গায় অনেক আছে ট্রাফিক, অনেক স্টাইলের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু সবগুলোর সিস্টেম ট্রাফিকই। তো এগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো, আগে আমাদের উদ্দেশ্যগুলো দেখি। আচ্ছা, এবার আসি, আমরা প্রথমে বলছিলাম যে আমরা ওয়েবসাইট ছাড়াও অ্যাড দেওয়া যায়, আবার ওয়েবসাইট হলে অ্যাড দিতে সুবিধা হয়। এখানে কিন্তু সব জায়গায় অপশন আছে ওয়েবসাইট ছাড়া অ্যাড দেওয়ার। যেমন মনে করেন এটা, এই অ্যাড রান করতে আপনার কোনো ওয়েবসাইট লাগবে না, শুধু ফেসবুক পেজ তো মাস্ট লাগবেই। আমরা এখানে রিকোয়ারমেন্ট হিসেবে কোথাও কিন্তু আমি ওয়েবসাইট এই জন্য দেই নাই। রিকোয়ারমেন্ট হিসেবে ফেসবুক অ্যাড দিতে কি কি লাগবে? যে প্রোডাক্ট, প্রোডাক্ট বলতে ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, পেজ, বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট আর কার্ড, আর কিন্তু কিছুই বলি নাই আমি, আর কিছুই লাগবে না অ্যাড রান করতে। এখন কথা হলো যে আরো অনেক কিছু লাগবে। এখন মনে করেন মানুষ তো যে কোনো জিনিসেরই সবসময় চায় যে বেশি বেশি সুযোগ সুবিধা নিতে। তো আপনি যে আরো বাকি বাকি যে জিনিসগুলো লাগবে, সেক্ষেত্রে আপনি এক্সট্রা আরো সুবিধা পাবেন। যেমন আরো অনেক কিছু আছে, পিকজেল আছে, মনে করেন অনেক কিছুই আছে, তো সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা সুবিধা। সো আমাদের কিন্তু এখানে, আমি কোথাও কিন্তু বলি নাই যে আমার পিকজেলও লাগবে অ্যাড রান করতে। ফেসবুক সব সুবিধা দিচ্ছে। এখন যদি আপনি বেশি সুবিধা না নিতে চান, কম নিতে চান, তাও হয়। আবার অনেকে চায় যে বেশি সুবিধা নিতে, তাহলে এখানে কিন্তু এই যে আমরা দেখালাম, এটা রান করতে মনে করেন যে আমার কোনো ওয়েবসাইট লাগবে না, শুধু আমার যেটা প্রচার করবো এটা লাগবে। আর এই প্রচারটা কিন্তু আমরা ফেসবুকে করব আমার পেজের মাধ্যমে, কিন্তু এই জায়গা থেকে সেটাকে আমরা ম্যানেজমেন্ট করব। এখান থেকে আমরা সেট আপ করে দিব, পেজের মাধ্যমে সে সবাইকে দেখাবে। সো ট্রাফিকের ক্ষেত্রেও যেমন আমি একটা অনলাইন স্টোর দেখালাম সাপোজ,
যদি আপনি এরকম স্টোর থাকে বা এইরকম জায়গায় নিয়ে আসতেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট লাগবে। সো আমি যদি এই জায়গায় নিতে চাই, তখন আমার ওয়েবসাইট লাগতেছে না। অথবা আমি যদি, আরো অপশন আছে, যেমন আপনার যদি মনে করেন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি নিতে চান, আবার দেখেন এই যে কল অপশন আছে, তাহলে কি কল বলতে আমার নাম্বার, সো নাম্বার হতে তার ওয়েবসাইট লাগে না। তাহলে দেখেন এই অ্যাড রান করতেও ওয়েবসাইট লাগতেছে না। কিন্তু কথা হলো যে যার যে সুবিধা, এখন মূলত এই অ্যাডটা বেশিরভাগ এই অনলাইন যে স্টোর গুলো থাকে, এইখানে লোকজনকে আর কি নিয়ে আসার জন্যই বেশি করা হয়। কিন্তু ফেসবুক বাকি সুবিধাও রেখেছে, কিন্তু এগুলো তেমন একটা মানুষ ইউজ করে না। বেশি ইউজ করে যে এরকম একটা অনলাইন স্টোর থাকবে, সেখানে লোকজনকে নিয়ে আসার জন্য। ওকে, এরপর এমন দেখাম। তাহলে দেখেন এটা করতে ওয়েবসাইট লাগতেছে না। এরপর আমরা এখানে যাই, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে কি? এঙ্গেজমেন্ট মানে, মনে করেন একবারে সহজ ভাবে, কোনো জিনিসকে আপনি একটু সময় নিয়ে দেখা, সেটাকেই বলা হয় এঙ্গেজমেন্ট। সেই সময়টা হলো সর্বনিম্ন 10 সেকেন্ড। তো আপনি যদি কোনো একটা জিনিসকে এরকম 10 সেকেন্ড করে অনলাইনে দেখেন, তাহলে সেখানে একটা এঙ্গেজমেন্ট হয়। আর রিচ মানে কি? তোমার ওখানে একবার দেখলেই হয়েছে, কোনো 10 সেকেন্ড নাই, যদি 0.1 সেকেন্ডেও আপনি সামনে আসে বা দেখেন, সেটা একটা রিচ হয়। মানে একজন লোকের সামনে গেলেই হয়েছে, সে দেখুক আর না দেখুক, চোখ বুজে থাকুক আর যাই হোক। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে 10 সেকেন্ড থেমে থাকতে হবে। মনে করেন আমি যদি এরকম কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, একটা রিচ হয়ে গেছে, এরকম যত দূরেই যাই না কেন, আর যদি আমি এখানে 10 সেকেন্ড থেমে থাকি, তাহলে সেটা এঙ্গেজমেন্ট হবে। সো আপনি যদি কোনো কিছু মনে করেন, একটা হতে পারে ফেসবুকের পোস্ট, সবকিছু তো ফেসবুকের উদ্দেশ্যই, যে আমি এমন একটা জিনিস করতে চাই, একটা পোস্ট আমি দিলাম, একটা লেখা দিলাম, অথবা ভিডিও বলেন, এগুলো দিলাম, এটা আমি মানুষকে একটু দেখাবো। দেখাবো বলতে জিনিস এরকম যে 10 সেকেন্ড করে যেসব লোকজন দেখে, তাদের কাছে আমি এটা পৌঁছাবো। মানে এরকম যে 1 সেকেন্ড দেখেই চলে যায়, এরকম না। তাহলে সেটা একটা এঙ্গেজমেন্ট। সেটা হতে পারে যে একটা পোস্ট, একটা 10 সেকেন্ড দেখা গেল, মানে পোস্টে অনেকগুলো লেখা আছে, সেগুলো আপনি মানুষকে পড়াবেন। এরপরে হতে পারে যে এই এঙ্গেজমেন্ট থেকে আমরা আরো অনেক সুবিধা পাবো। কিরকম, কি কি সুবিধা আর কি পাবো সেটা বলি। এটা দিতে মনে করেন টোটালি ওয়েবসাইট লাগেই না। এটা দিতে তো ওয়েবসাইটের একটা অপশন আছে, এই যে এটা দিতেও টোটালি কোনো ওয়েবসাইট লাগে না। এটা দিতেও টোটালি কোনো ওয়েবসাইট লাগে না, শুধু পেজ থাকলেই হয়। যেমন এটার মাধ্যমে আপনি যে যে কাজগুলো করতে পারবেন, মনে করেন আপনার ফেসবুক পেজের যদি লাইক দরকার বাড়ানো, ফেসবুকে টাকা দিয়ে, তাহলে আপনি এটার মাধ্যমে করতে পারবেন। জিনিসগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, তা নাহলে কিন্তু পরবর্তীতে ভুলে যাবেন। দেখা গেছে আয়সা জিজ্ঞাসা করবে যে ফেসবুকে লাইক বাড়ায় জানি কোন ইটা দিয়া। কারণ ফেসবুক এটাকে উদ্দেশ্য করে ওই রকম ভাবেই দিয়েছে যে এইটা দিয়েই তুমি তোমার ফেসবুক পেজে লাইক বাড়াতে হবে। এটার উদ্দেশ্যই এটা। এখন যদি আপনি উদ্দেশ্য আর একটা সেট আপ কইরা চান ফেসবুকে আপনার পেজে লাইক, তাহলে তো ফেসবুক সেটা বুঝবে না। এবং মনে করেন আপনি যদি আপনার পেজে চান যে আপনার ফেসবুক পেজে মানুষজন এসে আমাকে এসএমএস করবে, সেটা হতে পারে কিসের জন্য এসএমএস করবে, মনে করেন আপনাকে ডিস্টার্ব করার জন্য হতে পারে। অথবা যদি আপনি মনে করেন যে আমার একটা প্রোডাক্ট আছে, সেটা কেনার জন্য মানুষ আমাকে এসএমএস করতে পারে। অথবা আমার একটা সার্ভিস আছে, সেটা কেনার জন্য মানুষ এসএমএস করতে পারে, স্বাভাবিক। তাহলেও আমাদের এটা সিলেক্ট করতে হবে। এরপরে যদি মনে করেন আপনার ফেসবুক পেজের একটা পোস্টে আপনি যদি পোস্টে লাইক কমেন্ট শেয়ার বাড়াতে চান, একটা পোস্ট, নো পেজ, পেজের ক্ষেত্রে তো প্রথম বলছি পেজে লাইক ফলো এরকম, আর একটা পেজের মধ্যে পোস্ট করা থাকে, সেই পোস্টে যদি আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলো বাড়াতে চান, তাহলেও আপনাকে এটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। আপনি অনেকগুলো বলতেছে কিন্তু। এরপরে আপনি যদি মনে করেন আসলে যে আমি একটু ভিডিও গুলো লং দেখাতে চাই, মানে মনে করেন আমার একটা 3 মিনিটের ভিডিও আছে, আমি চাচ্ছি সেই ভিডিওটা মিনিমাম একজন লোক 1 মিনিট 1.5 মিনিট এরকম যেন দেখে, তাহলেও আপনাকে এটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। একটা পেজের ভিডিও একটু বেশি
টাইম দেখানোর জন্য। তাহলে এখানে কিন্তু অনেক কিছু আরো আছে যেগুলো আমরা আরো সামনে দেখবো। তাহলে আমাদের এটা হলো এঙ্গেজমেন্ট, এটা করতে আমাদের কোনো ওয়েবসাইট লাগে না। এখন তাহলে দেখেন, এটার মাধ্যমেও আপনার প্রোডাক্ট সেল হইতে পারে, এটার মাধ্যমেও সেল হতে পারে, এটার মাধ্যমেও হতে পারে, প্রচার করতে গিয়েও। সেল না হইলেও আমার কোনো লস নাই, মানুষকে আমি আমার ব্র্যান্ডকে দেখাতে পারতেছি। কারণ আমি যে ট্রাফিকের মাধ্যমে এখানে যে নিয়ে আসবো, মানুষের যদি ভালো লাগে প্রোডাক্ট, সে তো এখান থেকে কিনে যেতেই পারে, স্বাভাবিক। তাহলে এই জিনিসগুলো এসে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার এই জিনিসটা দরকার, ফেসবুকের মাধ্যমে তুমি পারবা কিনা। তখন কিন্তু আপনাকে জানতে হবে, বলতে হবে হ্যাঁ পারবো। এখন সেটা কিভাবে করবো সেটা তো আমি দেখাবো। পরবর্তীতে একটা আছে যেটা হলো কি লিড। লিড আমরা এক কথায় মনে করি যে একজন লোকের পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করা, যেটাকে বলা হয় লিড। এখন সেই পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করে আমরা কি করতে পারি? আমার কোনো বিজনেস থাকলে সেই বিজনেস সম্পর্কে তাকে আমি সেখানে জানাতে পারি। আমার কোনো সার্ভিস থাকলে, অথবা মনে করেন আমি বিদেশ লোক পাঠাবো, সেক্ষেত্রে আমি জানাতে পারি। এভরিথিং সব কিছু করতে পারি, যদি আমি ওই লোকের নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আর নাম কালেক্ট করতে পারি। তাহলে এগুলো কিন্তু আপনি জাস্ট অ্যাড রান করে দেবেন, ফেসবুক অটোমেটিক ওইসব লোকদের নাম, মোবাইল নাম্বার এগুলো কালেক্ট করবে। তারপরে আপনি সেই নাম্বারে ফোন করে বলেন, ইমেল করে বলেন, আপনি আপনার যদি বিজনেস থাকে সেগুলো সম্পর্কে তাকে ডিটেলস বলতে পারবেন। তখন সে আগ্রহী হলে সেটা কিনবে। তাহলে দেখেন, এটার মাধ্যমেও শেষ পর্যন্ত কি হয়ে যায়? সেলস। মনে করেন শেষ পর্যন্ত সবার কিন্তু উদ্দেশ্য এরকমই থাকে যে আমার বিজনেস গ্রো করা, প্রোডাক্ট সেল করা, এটাই থাকে উদ্দেশ্য। এখন এক এক মাধ্যম। তাহলে আমরা যদি কখনো এইভাবে কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমি মনে করেন ফ্ল্যাট সেল দিব এই কান্ট্রিতে বা এরকম, আমার যারা যারা ফ্ল্যাট কিনতে আগ্রহী ওইসব লোকের নাম, মোবাইল নাম্বার, ইমেইল দরকার, তখন আপনাকে এটা সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। এখন আরো অনেক কিছু আছে ভেতরে, আমরা দেখতে পাবো সবটার ভিতরেই কিন্তু অনেক অপশন আছে। কিন্তু মনে করবেন এক একটা জিনিস আর কি ভালো, সবগুলো ভালো না। যেমন এটার ক্ষেত্রে মূলত ওয়েবসাইটে ট্রাফিক নেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো, কলের মাধ্যমে ট্রাফিক নেওয়ার থেকে। এই জন্য কিন্তু তারা অপশন রেখেছে। আপনিও কিন্তু এই এই অ্যাডটাও, ওয়েবসাইট লাগবে না অ্যাড রান করতে, আবার ওয়েবসাইট দিয়েও দিতে পারবেন। এভাবেই ফেসবুকে অপশন আছে যে ওয়েবসাইট থাকলেও সেটা দিয়ে অ্যাড রান করতে পারবেন, আর ওয়েবসাইট না থাকলেও আপনি শুধু পেজের মাধ্যমেও আপনার বিজনেসের গ্রো করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিডটার কি কাজ সেটা বুঝলাম। এখন আমাদেরকে ক্লায়েন্ট এসে সরাসরি বলে দিবে এই জিনিসগুলো। এবার অ্যাপ প্রমোশন মানে কি? অ্যাপ প্রমোশন বলতে একদম সিম্পল ব্যাপার। মনে করেন আপনি যদি এখানে সার্চ করেন সাপোজ ফেসবুক, মানে আমি অ্যাপ লেখি, ফেসবুক কি দেখাই, এটা কি গুগল প্লে স্টোরে একটা অ্যাপস না? আমি এই অ্যাপসটা ইনস্টল বাড়াতে চাই, এটা। তাহলে আপনাকে এই অ্যাডটাই রান করতে হবে, এটার আর কোনো অপশন নেই। এখন এই অ্যাডটা রান করতে হলে অবশ্যই তার একটা অ্যাপ থাকতে হবে, এবং সেটা গুগল প্লে স্টোরে আপলোড করা থাকতে হবে। যে ব্যক্তি এই কাজটা করবে তার, আপনার না। আপনার শুধু কাজ হবে এখান থেকে ক্যাম্পেইন করে ফেসবুকের মাধ্যমে তার যে অ্যাপ হবে সেটা ইনস্টলেশন বাড়িয়ে দেওয়া। আপনার অ্যাপ বানানো লাগবে না, কিন্তু আপলোড করা লাগবে না। সো এটা যার থাকবে তারই, যার বিজনেস থাকবে তারই ওয়েবসাইট থাকবে। সো আপনার এটা বানাতেও লাগবে না, কিছু লাগবে না। শুধু আপনার কাজ হবে এটা, যে এই ওয়েবসাইটের ভিতরে আমি লোক নিয়ে এসে দিব ফেসবুকে, তখন এটা সিলেক্ট করে আমাকে অ্যাড রান করতে হবে। তাহলে আপনার কিন্তু এগুলো কিছুই লাগতেছে না, কিন্তু যা লাগবে সব এইখানে। তো একদম লাস্ট অপশনে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সেলস। এখন সেলস মানে সেলস, কোনো ক্লায়েন্ট এসে তো এরকম ভাবেই বলবে যে আমার এই একটা প্রোডাক্ট আছে, আমি এটা সরাসরি ফেসবুকে সেল করতে চাই। কেউ এসে বলবে আমার ওয়েবসাইট নাই, শুধু একটা প্রোডাক্ট আছে, পেজ আছে, আমি সরাসরি ফেসবুকে সেলস করতে চাই, হ্যাঁ তিনিও পারবে।
আবার আছে একজন বলবে আমার ওয়েবসাইট আছে, আমি এখান থেকে সরাসরি সেল করতে চাই, ফেসবুক অ্যাডের মাধ্যমে এখানে আসবে, এখান থেকে মানুষ কিনবে এরকম। আবার অনেকের ওয়েবসাইট থাকবে না, তাহলে আমরা কিন্তু সেলস অ্যাডও ওয়েবসাইট ছাড়া দিতে পারতেছি। তাহলে এই অ্যাপ প্রমোশন বাদে বাকি যে জিনিসগুলো আছে সবগুলাই আমরা ওয়েবসাইট ছাড়াও দিতে পারতেছি, আবার ওয়েবসাইট ইউজ করেও অ্যাড রান করতে পারতেছি। সেই জন্য আমাদের ফেসবুকে অ্যাড রান করার জন্য কিন্তু বলেছি যে এতটুকু জিনিস জাস্ট দরকার, আর তেমন কোনো কিছু না। এখন আরো অনেক কিছু আছে যেগুলোর মনে করেন যে এক্সট্রা অনেক সুবিধা নেওয়া যাবে। সো আপনি যদি সেই সুবিধা নিতে চান তখন আপনাকে সেগুলো করতে হবে, আপনার ক্লায়েন্টকেও করতে হবে। তাহলে কোন ক্লায়েন্ট এসে যদি বলে না আমি সরাসরি আমি এরকম আমার প্রোডাক্টের সেল চাই, তাহলে আপনাকে তখন কি, আপনাকে তো অবশ্যই তখন সেল সিলেক্ট করে অ্যাড রান করতে হবে। এখন যদি একজন ক্লায়েন্ট এসে বলে এই প্রোডাক্টটার আমি সেল চাই, আর আপনি আইসা যদি এই অ্যাডটা রান করে দেন তাহলে হবে? কারণ ফেসবুক তো তখন আপনাকে এই জিনিসটা দিবে, সেলসটা দিবে না। এখন যখন আমরা একটা ক্যাম্পেইন করব, অ্যাড রান করব, কোনো একজন ক্লায়েন্ট বলেন যার জন্যই সে আমাকে এসে কিন্তু তার জিনিসটা রিকোয়ারমেন্টটা বলবে যে আমি এটা চাই। প্রথমে বলবি এটা যে আমি সেলস চাই, অথবা বলবে কি ট্রাফিক চাই, এটা চাই। পরবর্তীতে কি বলবে, আমি এই দেশের লোকজনের থেকে সেল চাই, বা এই দেশের লোকজন আমার প্রোডাক্টটা কিনবে, এরকম। এগুলোই তো সে এসে বলবে। এরপরে বলবে আরো অনেক কিছু বলবে, যেটা আমরা অ্যাড রান করবো যখন তখন এটা দেখবো। এখন কথা হলো যে এই জিনিসগুলো আমরা আসলে গোল জিনিসগুলো বুঝছি কিনা এবং কোনটার কি কাজ, এতটুকু জিনিস আমরা বুঝতে পারছি কিনা এটা একটু সবাই শিওর করে। বুঝতে পারছি ভাইয়া। কি? বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। এখন জি কথা ভাইয়া হলো বুঝতে যে পারছি। কিছু ক্লায়েন্ট এসে তো বলবে আমি কিছুই জানি না, তুমি এক্সপার্ট, তোমার যা খুশি ইচ্ছা তুমি করো, আমি চাই আমার বিজনেসের লাভ। তখন কি আপনি বিপদে পড়ে যাবেন না যে আসলে আমি কোনটা করবো এখান থেকে? তার মানে লাভ হ্যালো। বলতে মনে করতে আছি যে সেলস দিলেই আমরা সেল আসবে, তার মানে আমার লাভ হয়ে যাবে, তাই না? তো কিছু ক্লায়েন্ট তো সেভাবেও বলতে পারে যে আমি জানি না, আমার সব আছে এই জিনিসগুলা, ফেসবুক পেজ, প্রোডাক্ট, অ্যাড অ্যাকাউন্ট সবই আছে, আমি ফেসবুকে বিজনেস করতে চাই, তুমি যেহেতু এক্সপার্ট তুমি সবকিছু করো, আমি এটাও জানি না যে আমার নেট চাই নাকি ট্রাফিক চাই, এটা চাই, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। তখন আমরা তাহলে কি করব? তখন আমাদের যে জিনিসগুলো করতে হবে, যেমন মনে করেন একটা বিজনেসের ক্ষেত্রে যদি আমি সরাসরি এখান থেকে ডাইরেক্ট সেল দিয়ে দিই, এরকম এই সেল সিলেক্ট করে অ্যাড রান করে দিই, তার মানে এই যে সেলস হবে জিনিসটা এমন না। কারণ ফেসবুক আসলে তো একটা মানুষ না। ফেসবুক এটা যে কোনো আপনার মানুষ না, কোম্পানি বলেন যাই বলেন, এই যে টিভিতে মনে করেন যে 7 আপ, এরা অ্যাড দিচ্ছে, টিভি থেকে কি কখনো 7 আপ কেনা হয়? বলেন। না ভাইয়া। না সেভেন ভাইয়া। আপ, 7 আপটা কিনি কোথা থেকে? দোকান থেকে। সব থেকে। তাহলে তারা টিভিতে অ্যাড দিয়ে লাভ কি? ব্র্যান্ডিং প্রমোশন ভাইয়া। মানে মানুষকে দেখাচ্ছে, তাদের প্রচারণাটা জানাচ্ছে, অথবা মানুষকে স্মরণ করাচ্ছে এই জিনিসটি। তাহলে দেখেন, যে কোনো একটা বিজনেস বলেন আর যাই বলেন, নতুন হোক আর পুরাতন হোক, প্রথমত দরকার আপনার বিজনেসটাকে মানুষকে দেখানো, প্রচার করানো। এটা হলো সবার আগে। তো আপনি যখন একটা বিজনেস করবেন অবশ্যই তো আপনার ইনভেস্ট থাকবে, থাকবে না? নাকি আপনি ইনভেস্ট ছাড়াই বিজনেস করবেন? তাহলে আমার এই প্রচার করাটাই হবে প্রথমত ইনভেস্ট। এখানে তো আমি লাভের জন্য করতেছি না। সো আমি যখন প্রচার করব তখন কিন্তু মানুষ আমার এটা সম্পর্কে জানবে। কারণ যে কোনো একটা
বিজনেসের ক্ষেত্রে মানুষের কাছে যখন পর্যন্ত আপনার বিশ্বস্ততা অর্জন আসবে, তারা কিন্তু কেউ চাইলেই প্রোডাক্ট কিনবে না। আপনি কাউকেই জোর করে কখনো কোনো জিনিস কিনাতে পারবেন না। এখন কথা হলো যে আপনি এমন একটা কোম্পানি খুলেছেন, যাই হোক, মনে করেন যে অনেক সময় বড় কোম্পানির কথা বলছি, অনলাইন ছোটখাটো এগুলো বাদ, সেটা যদি কেউ নাই চিনে, মনে করেন আপনি একটা ব্যাংক খুললেন, ব্যাংক। এখন যাইয়ে যদি আপনারা বলেন এই ব্যাংকে তুমি 50 লাখ টাকা রাখো, অথচ আপনি জানেনও না, শুনেনও না, দেখেনও না কোনোদিন, তাহলে কি আপনি সেখানে টাকা রাখবেন? কখনোই না। এখন অনলাইন ছোটটার ক্ষেত্রেও একই অবস্থা, যে আমরা যখন কোনো ক্লায়েন্ট আমাকে এসে কোনো কিছু না বলবে, তখন আমাদের ধাপে ধাপে জিনিসটা আগাতে হবে। যে প্রথমত আমরা আমার বিজনেসটাকে প্রচার করি। কয়দিন হতে পারে সেটা, আপনি 5 দিন করেন, 10 দিন করেন, 7 দিন করেন, এরকম। এখন মিনিমাম 7 দিনের মতো করলে ভালো, খারাপ না। যে কোনো জিনিসই একটা সময় লাগে। এখন যদি আপনি একদিন প্রচার করে করে দেন, সেটা না। যেমন কোনো জায়গায় মেলা হইলে, বৈশাখী মেলা যখন হয়, একদিন কি মাইকিং করে? 2-3 দিন মাইকিং করে মানুষকে স্মরণ করানোর জন্য। তাহলে এটাও যে একটা বিজনেসকে আমরা যদি মানুষকে দেখাতে চাই, আমাদের টার্গেট থাকবে 10 দিন, 7 দিন এরকম প্রচার করার উদ্দেশ্য, এটা ইনভেস্ট। তারপরে আপনার কি হতে পারে, এটা তো প্রচার করলাম। এরপরে যদি আমি চাইলে এটা করতে পারি যে আমার একটা অনলাইনে ওয়েবসাইট আছে, যদি ওয়েবসাইট থাকে, তো আমি এখন এই ওয়েবসাইটটাকে মানুষকে দেখাই। আগে তো ফেসবুকের মাধ্যমে এটা দেখালাম, এখান থেকে ওয়েবসাইটও চাইলে দেখাতে পারবো, কিন্তু এইটার তো উদ্দেশ্য মূলত ওয়েবসাইট দেখাবে কম, কিন্তু প্রচারটা করবে বেশি। আর যখন আমি এটা দিয়ে রান করব, তখন কিন্তু উদ্দেশ্যটা হবে এরকম যে আপনার লোকজনদেরকে, যে অনলাইনে আপনার একটা স্টোর আছে সেটা দেখাবে বেশি ফেসবুক, যেভাবেই হোক। তারপর যদি আমি আমার এই স্টোরটাকে দেখাতে পারি, তাও একটা, এখন এখান থেকে 10 দিন 7 দিন করতে পারি। যখন এই স্টোর সম্পর্কে আমি দেখাবো, এবং মনে করেন এই জিনিসটা আমি আবার প্রচারও আগে করে আসলাম, সো আপনি কিন্তু এই 7 দিন কোনোদিন কিন্তু বাদ যায় নাই। এদিন দেখালেন 7 দিন, এরপর এটা মনে করেন বন্ধ করে দিলে, আবার এটা 7 দিন শুরু করলেন, তাহলে কি মানুষ তো ভুলে যাবে না? এখানে যেমন 7 দিন দেখছে, এখানেও আবার ওই একই জিনিস 7 দিন দেখতে আছে। তাহলে হইলো কয়দিন? 14 দিন মনে করেন। তো এরপরে আমি কি করলাম, মনে করেন এক হলো আমি সেলস অ্যাড চালাইলাম, তাহলে আরো 7 দিন মনে করেন চালাইলাম, 21 দিন। তখন ওই 14 দিন যখন মানুষ এই জিনিসটা দেখবে, তখন সে যেহেতু বারবার দেখবে, আর ফেসবুকের এটা একটা সিস্টেম, একটা জিনিস আপনি যখন একবার দেখবেন, ওই রিলেটেডই আপনাকে বারবার দেখাবে। আরো অনেক আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তখন এই যে 14 দিন বারবার দেখার কারণে জিনিসটা কিন্তু তার মাথায় থাকবে। তখন কিন্তু যখন আপনি সেলস অ্যাড চালাবেন, তখন ওই ব্যক্তি, যদি লাগে বা না লাগে যাদের, তখন কিন্তু সে এখান থেকে মানে আপনার এই জিনিসটা কিনবে। তখন আর কিন্তু তার ভয় থাকবে না, যেহেতু আমি 14 দিন দেখেছি। এখন যখন আমি এটাকে করব, সিলেক্ট করে আড্ডা করবো ফেসবুক, তখন কিন্তু মনে করেন যে এই যে 7 দিন 7 দিন 14 দিন যে লোক যাদেরকে দেখাইছে, তাদের থেকেই যারা যারা মনে করেন প্রোডাক্ট কিনে বেশি, তাদেরকে দেখাবে যখন আপনি এটা সেল দিবেন, অ্যাড রান করবেন। এখন যদি কারো ওয়েবসাইট না থাকে মনে করেন, তাহলে সে এটা করতে পারে, ওই যে এঙ্গেজমেন্ট একটা অপশন ছিল না, যে আমার প্রোডাক্টটা আমি একজন লোককে 5-10 মিনিট দেখাবো শুধু। তাহলে আমি ওয়েবসাইট বাদ দিই, যাদের নাই তারা আমরা এটা করলাম, 10 দিন দেখালাম। তারপরে আমি চাইলে আবার সেলস করতে পারি ওয়েবসাইট না থাকলেও। তাহলে তাহলে দেখেন, যখন আপনি সেলস করবেন, তখন ফেসবুক কিন্তু এই যে 7 দিন 7 দিন 14 দিনে আপনি যে কাজটা করলেন, এই 14 দিনে লোক সম্পর্কে ফেসবুকের জানা আছে, এবং সে জেনে গেছে যে এদের মধ্য থেকে আবার কারা কিনে বেশি। কিছু লোক আছে শুধু দেখে, কিছু লোক আছে শুধু এঙ্গেজমেন্ট করে, আবার কিছু লোক আছে দেখেও, এঙ্গেজমেন্ট করে, আবার কিনেও। তখন ফেসবুক যখন এটা সিলেক্ট করে আপনি অ্যাডটা রান করবেন, যারা যারা কিনে তাদের কাছে পৌঁছাবে। সো আপনার যে একটা বিজনেস আসছে, এইটা সম্পর্কেও আপনার ফেসবুককে আগে বোঝাতে হবে।
এই জন্য আপনি যদি আগেই আইসা সেলস দিয়ে দেন তখন ফেসবুক কারা সেল দিবে? সে আপনার বিজনেস সম্পর্কেই জানে না, এবং আপনার যে বিজনেসের যে প্রোডাক্ট আছে সেগুলো আসলে কারা কিনে সেটা সে ওরকম ভালোভাবে আপনার বিজনেস সম্পর্কে যাচাই বাছাই করতে পারে নাই। তো সে কি করবে? নিজের মতো করে ছেড়ে দিবে, যারা কিনবে কিনবে কিনবে। তাহলে আমরা কিন্তু, যদি আমাদের কোনো ক্লায়েন্ট এভাবে নিজের উপরে ছেড়ে দেয় যে তুমি করো, তখন আমরা ক্লায়েন্টকে এগুলো বুঝালে, এভাবে যদি বলি, তখন দেখবেন যে যে কোনো ক্লায়েন্ট বলবে হ্যাঁ এটা তো ভালো সিস্টেম। তাহলে আমরা তার জন্য এবার এটা করে, এবার ওয়েবসাইট থাকলে এটা করে তারপরে আমরা সেলস অ্যাডে যাই। এখন এর মধ্যেও আরো অনেক কাহিনী থাকবে, যেমন এই ট্রাফিক যখন আমরা করব, আমার এই ওয়েবসাইটে যারা যারা আসবে, যেসব লোক, আমি ওই লোকটাকেও একটা জায়গায় ধইরা বক্সের ভিতরে রাখা দিতে পারবো। পরবর্তীতে মনে করেন ওই বক্সের ভিতরে আমার প্রোডাক্টটাই দেখাবো, আর কারো প্রোডাক্ট দেখাবো না। তাহলে জিনিসটা কি হয়ে গেল, ওই বক্সের মধ্যে যতজন লোক থাকবে তাদের যদি ওই প্রোডাক্টটা লাগে, আমারটাই কিনতে হবে, কারণ আমারই একটা প্রোডাক্ট, এবং আমি তাকে ওই বক্সের ভিতরে আটকায় রাখছি, জোর করে কিনে আসছি। কারণ আমারই প্রোডাক্ট একটাই, কিন্তু কিছু লোকের লাগবে, কিছু লোকের লাগবে না, সবারই যে লাগবে। এখন যেসব লোকের লাগবে তার তো কিনতেও হবে, সে তখন কিন্তু আমারটা নিতে বাধ্য। তাহলে এই সিস্টেম গুলাই আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সব সামনে শিখবো। এজন্যই প্রথমে বলেছি যে ওয়েবসাইট থাকলেও সুবিধা, না থাকলেও সুবিধা, থাকলে বেশি সুবিধা, না থাকলে কম সুবিধা। সো আপনি যত সুবিধা নিতে চাবেন তত বেশি যে কোনো জিনিস লাগবে। তাহলে আমাদের অ্যাপ রান করতে মনে করেন যে ওয়েবসাইট কিছুই লাগবে না, জাস্ট এই জিনিসগুলো হলেই হবে। ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্তই আজকে আমরা যে, আপনারা এই যে প্রত্যেকটা গোল আছে, প্রত্যেকটা গোলের আলাদা আলাদা ব্যাখ্যা লিখে হোমওয়ার্ক জমা দিবেন। এইটার কাজ কি, এটা আমরা কখন করতে পারি, এইটার কাজ কি, এটা আমরা কখন করতে পারি, এটার কাজ কি, এটার কাজ কি, এটার কাজ কি, এগুলো এই মেইন জিনিসগুলোর ব্যাখ্যা দিবে। এই ভাই আমরা খাতায় লিখে ব্যাখ্যা দিতে পারি, বা এখানেই লিখে হবে, না খাতা দিলে হবে? কেন, ফেসবুকে আপনি যখন পোস্ট করবেন সেখানে লিখলেই তো আমরা দেখতে পাবো সবাই, খাতায় লেখা লাগবে কেন? না বলতেছি যে একটা একটা করে যে লেখাগুলো আছে ওইরকম করে লিখে খাতায় যদি আমি ব্যাখ্যা করে লিখে পিক তুলে ওখানে দেই। তাহলে আর সেই জিনিসটা যদি আমি ফেসবুকে সরাসরি পোস্ট করে দিই তাহলে কি দেখতে ভালো লাগে না? আপনি যখন একটা ফেসবুকে পোস্ট করেন, খাতায় লেখা ছবি তুলে দেন নাকি ডাইরেক্ট পোস্ট করেন? না সেটা বলতেছি না, না, ওখানে লেখা না, একটা জায়গা। পোস্ট করেন কিনা এটা বলছি। তাহলে খাতায় লেখা দেন না কেন, তখন কি দেখতে ভালো লাগে? তাহলে এই জিনিসটা যদি আমরা আলাদা ভাবে সুন্দরভাবে লিখে দিই তখন দেখতে আমাদের সুন্দর লাগবে, আর খাতায় লেখা ছবি তুলে দিলে দেখতে ভালো লাগবে? খাতায় লিখে ছবি তুললে তো এটা আবার জুম করতে হবে, অনেক সময় স্পষ্ট হবে না, স্পষ্ট হবে আবার না। দেখা যাবে ক্লিয়ার দেখা যাবে না, তাহলে তো সারা জীবন মানুষ এটাই করতো আগের মতোই, যে চিঠি লেখা ছবি তুলে ফেসবুক মেসেঞ্জারে দিত, মেসেঞ্জারে লেখা লিখতো না, তাই না? হুম। যে এতটুকু পর্যন্তই আজকে ক্লাস, এরপর আমরা আস্তে আস্তে এই এক একটা জিনিস সব ধাপে ধাপের মধ্যে কি আছে এই জিনিসগুলো দেখবো। So, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। আর মার্কেট প্লেস নিয়ে মানে ছোট্ট একটা জিনিস জানার ছিল, এই অর্থাৎ আমাদের আর কি এখানে এই কোন জিনিসটার, আমাদের যে কাজগুলো শিখতেছি, কোন সাইটটার চাহিদা বেশি ক্লায়েন্টের কাছে? সব জিনিসেরই চাহিদা আছে, কোনোটারই কম নাই। আমার যেটা লাগে না সেটা আর একজনের লাগে, কোনো জিনিসেরই কম। আপনারা তো মনে করেন এখন অনেকদিন পর্যন্ত এই লাইনে আছেন এখন। সব জিনিসেরই কোনোটারই কম নাই। এখন আপনি কোনটা নিয়ে কাজ করবেন এইটা হলো সবচেয়ে আসল, যে আমি কোনটা বেশি পারি। মনে করেন আপনি পড়লেন, এক্ষেত্রে যখন স্কুলে পড়ে একজনে 6 সাবজেক্ট পড়েন, 10 সাবজেক্ট সবই পড়তে হয়। এখান থেকে একজনে কিন্তু হয় গণিত ভালো পারে, ইংলিশ ভালো পারে, তখন কিন্তু সে পরবর্তীতে বাছাই করে ভার্সিটিতে গণিতে চলে যায়, কেউ ইংলিশে চলে যায়, এরকম। কিন্তু সে কিন্তু সবই শিখে আসে। তো এক্ষেত্রেও এখানে আপনি সব শিখতে আছেন, এখন আপনার যেটা ভালো লাগবে মনে না, করবে এখানে তো মানে সেটারই আমি কাজ দেখ আছে। একটা জিনিস ভাবতেছি, মনে করেন এখানে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, হুম। গুগল আছে, সার্চ আছে, তারপরে ইউটিউব আছে, ফেসবুক, অনেকগুলোই আছে। এখন কোন জিনিসটা সাজেস্ট করলে অর্থাৎ বেশি কোনো মনে প্রাধান্য করেন দিলে? যে যে জিনিসটায় আপনি বেশি এক্সপার্ট হতে পারবেন ওইটাই আপনি কাজ পাবেন। এখন সাজেস্ট কইরা
কোনো লাভ নাই। মনে করেন যখন কেউ আপনাকে কাজ দিবে তখন আপনার আগে এক্সপার্ট আছেন না সেটা পরীক্ষা করে নিবে তারপরে আপনাকে কাজ দিবে। এটা আপনি চাকরি বলেন যাই বলেন। মনে করেন কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে বিসিএস, সেই সার্টিফিকেট দেখে কি চাকরি দেয় না? কিন্তু আগে দেখে যে আসলেই যে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে পারে কিনা, তারপর চাকরি দেয়। কিন্তু সার্টিফিকেটটা লাগে এমন না যে লাগবে না। এটাই এই জন্য আপনি যখনই যেটা কাজ করেন না কেন, যে বিষয়টার উপরে এক্সপার্ট হবেন, মনে করবেন সেটার আপনি সার্ভিস ভালো দিতে পারবেন, তো আপনি লোকও পাবেন এবং মানুষ আপনাকে সেটাই বেশি হায়ার করবে। এমন ডিমান্ড আছে সবগুলোর, কোনোটারই কম ডিমান্ড নেই। ফেসবুক থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, এমনকি ডাটা এন্ট্রির যে লেখালেখির কাজ, এটারও ডিমান্ড আছে। ফেসবুক অ্যাড বলেন, গুগল অ্যাড বলেন, ইউটিউব অ্যাড বলেন, কোনোটারই কম নাই। আমি যে কোনো একটা বিষয়ের উপরে মানুষ আসলে এক্সপার্ট হয় এবং সেটা সে ভালো পারে বেশি। ওই জিনিসটা আপনাকে ডিসাইড করে ওইটার উপরেই শুরু করতে হবে। তখন দেখবেন আপনি এক্সপার্ট, এবং তখন আপনি আপনার ক্লায়েন্টদেরকে সুন্দরভাবে ওই বিষয়ে যখন বিস্তারিত বলতে পারবেন, তখন মার্কেট প্লেসের বাইরে থেকেও কাজ নিয়ে আসতে পারবেন। এখন যদি আমি একটা বলি যে গুগলের জিএমসির উপরে ভালো কাজ আছে, এখন আপনি তো জিএমসি দেখা গেছে ওই রকম ভাবে বুঝেন না, অত দক্ষ না, তাহলে কাজ হবে বলেন? বা আপনার আমি অত পারি না, তাহলে হবে বলেন? এখন নিজেকে ডিসাইড করতে হবে যে আসলে আমি এই জিনিসটার উপরে দক্ষ আছি, এক্সপার্ট আছি, আমি যে কোনো কাউকে এই বিষয়টার উপরে কথা বইলা বুঝাইয়া তার থেকে কাজ নিতে পারবো, এমন কনফিডেন্স আমার আছে। সো সেটার উপরেই আপনার কাজ করতে হবে। কত লোক আছে মনে করেন সব শিখছে এখান থেকে, শুধু সে ইউটিউব এসইওর কাজ করতেছে, সেও তো ইনকাম করতে আছে। আবার কেউ আছে যে শুধু গুগলে সার্চ করতে আছে, সেও কাজ করতে আছে, ইনকাম করতে আছে। কেউ আছে শুধু ওই যে মার্চেন্ট ফিক্স করে, সেও তো করতে আছে। কেউ আছে শুধু ফেসবুকের পিক্সেলের কাজ করে, কোনো অ্যাড ট্যাড কিছু করে না। আবার এমন লোক আছে যে শুধু বিজনেস ম্যানেজার সেট আপ করে, অথবা বিজনেস ম্যানেজার কোনো নষ্ট হলে সেটা ঠিক করে, অথচ সে শিখছে শিখ। এখন কথা হলো সে বিজনেস ম্যানেজার তৈরি করা এক্সপার্ট হয়েছে বেশি, এবং কোনো অ্যাকাউন্ট নষ্ট হলে সেটাকে সে ঠিক করতে পারবে এরকম তার এক্সপিরিয়েন্স বা দক্ষতা আছে, কনফিডেন্স আছে। সো কাজ নিলে সেটাকে করতে পারবে, এটাই হলো আমাদের আসল। কোনোটার কোনো জিনিস কম না, কারণ একটার সাথে একটা রিলেটেড, সো একটা ছাড়া একটা চলে না। এই জন্য নিজেকে সবসময় ডিসাইড করতে হবে, তাহলে ভাইয়া, ওই তো ইংলিশে শেখাচ্ছিলেন না, ইংলিশ কোর্সটা কোন থেকে শুরু হবে? ওটা আরো পরে আমরা শুরু করব। তখন আপনাদের যারা যারা আছে তাদেরকে তো অ্যাড করাই হবে। স্যার আপনাদের এই প্রতিষ্ঠান থেকে কি সার্টিফিকেট দেওয়া হয় কোর্স করার পরে? হুম। ভাই এসডব্লিউটা একটু আরেকবার বলতেন? মনে করেন আমি এতটুকু জিনিস দেখাইছি না আজকে, মূলত এই যে এই জিনিসগুলো সম্পর্কে এক একটা যা যা বলছি সেগুলো আর ডিটেলস লিখে দিবেন জানো। কোনটার কি কাজ সেটা? আমি যেন আপনার থেকে দেখে মুখস্থ করতে পারি এমন ভাবে লিখবেন, অথবা আমিও যেন আপনার এই লেখাটা দেখে শিখতে পারি এমন ভাবে আমরা এইটা লিখবো। তো আমি একাই যে শিখবো এমন না, আমরা চেষ্টা করবো যেন অন্যরাও শিখতে পারে। তো এমন ভাবে এইচডব্লিউ দেওয়ার ট্রাই করবেন। যে একা একা শিখলে কখনো হয় না, যখন অন্যরা যখন আপনি শিখাইতে যাবেন তখন দেখবেন আপনি আরো বেশি শিখতে পারবেন। কেন? তখন আপনার মাথায় একটা চিন্তা থাকবে জিনিসটা আমাকে ভালোভাবে করতে হবে। আর যদি চিন্তা করেন যে না আমি একাই শিখি একাই সব থাকি, তখন দেখবেন আপনি শিখতে পারবেন না কোনো কিছু, তখন অতটুকুর ভিতরেই থাকবেন। স্যার এখন রাত বড় হয়ে গেছে না, 10টা বাজতে বাজতে অনেক দেরি হয়, হুম। ক্লাসে ঘুমায় যায়। ঠিক আছে তাহলে, যেহেতু রাত বড় হয়ে গেছে, আল্লাহ হাফেজ, সবাই ঘুমান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। 10টা কোনো রাত যারা ফ্রিল্যান্সিং করবে? স্যার এমনিতে তো রাত 1:30 2টার আগে তো ঘুম হয় না, কিন্তু এখন রাত অনেক বড় হয়ে গেছে না, কেমন জানি মনে হয় রাত যাই না।